আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শেখ রবিউল ইসলাম। আজকে আপনাদের সামনে আলোচনা করব সার্ভেইং 2 নিয়ে। তো শুরুতে আমরা জেনে নেব সার্ভেইংটা কি। সার্ভেইংটা হচ্ছে মূলত যে প্রক্রিয়া বা কলাকৌশলের সাহায্যে ভূপৃষ্ঠস্থ বিভিন্ন বিন্দু বা বস্তুসমূহের অবস্থান নির্ণয় করে নকশা বা ম্যাপ প্রণয়ন করা হয়, তাকে সার্ভেইং বলা হয়ে থাকে। তো আজকে আমরা সার্ভেইং 2 এর প্রথম চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। তো সার্ভেইং 2 এর প্রথম চ্যাপ্টারে আসতেছে আমাদের বেসিক কনসেপ্ট অফ লেভেলিং বা সমতল মিতির মৌলিক ধারণাগুলো। তো শুরুতে আমরা জেনে নিব আমাদের এই প্রথম অধ্যায়ে কী কী বিষয় থাকতেছে। তো সমতল মিতির মৌলিক ধারণা অধ্যায়ের ভিতরে আমাদের যে কন্টেন্টগুলো থাকতেছে সেগুলো হচ্ছে সমতল মিতির মৌলিক ধারণা, জরিপ ও সমতল মিতির মাঝে পার্থক্য, সমতল মিতির উদ্দেশ্য, বিভিন্ন ধরনের রেখা ও তলের বর্ণনা, বেঞ্চমার্ক এবং সবশেষে এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে পর্যালোচনা। তো প্রথমে আসি আমরা সমতল মিতি বলতে কি বোঝাই। তো সাধারণত যে প্রক্রিয়া বা কলা কৌশলের মাধ্যমে ভূপৃষ্ঠস্থ বিভিন্ন বিন্দুর আপেক্ষিক অবস্থান নির্ণয় করা হয় তাকে আমাদের সমতল মিতি বলা হয়ে থাকে। তো সমতল মিতির ভিতর দুইটা টার্ম হচ্ছে আমাদের লেবেলিং এবং লেবেল। তো শুরুতে আমরা জানবো লেবেলিং সম্পর্কে। লেবেলিংটা কি? লেবেলিংটা হচ্ছে মূলত যে প্রক্রিয়া বা কলা কৌশলের মাধ্যমে ভূপৃষ্ঠস্থ বিভিন্ন বিন্দুর আপেক্ষিক উচ্চতা বা গভীরতা নির্ণয় করা হয়ে থাকে তাকে লেবেলিং বলা হয়ে থাকে। আর লেভেল বলতে বোঝাচ্ছে আমাদের যে সকল যন্ত্রপাতি বা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে এই লেভেলিং কার্য পরিচালনা করা হয়ে থাকে তাকে বলা হয় লেভেল। অর্থাৎ লেভেলিংটা হলো আমাদের প্রক্রিয়া, এবং এই লেভেলিং প্রক্রিয়ায় ব্যবহৃত যে সকল যন্ত্রপাতি বা ইনস্ট্রুমেন্ট ব্যবহৃত হয় তাদেরকে আমরা বলতেছি লেভেল। তো এখানে একটা টার্ম ইউজ করা হয়েছে যে আপেক্ষিক উচ্চতা বা গভীরতা। তো আমাদের উচ্চতা বা গভীরতাটা আপেক্ষিক কেন? আমরা জানি আমাদের পৃথিবী সম্পূর্ণ গোলাকার না। আমাদের পৃথিবীটা হচ্ছে অর্থাৎ আমাদের পৃথিবীর যে সারফেসটা সেটা ফ্ল্যাট সারফেস না। পৃথিবীটা যেহেতু গোলাকার বা ডিম্বাকৃতির, অর্থাৎ পৃথিবীর সারফেসটাও কিন্তু আমাদের রাউন্ড শেপ বা কার্ভ শেপ। তো পৃথিবীর সারফেসটা পুরোপুরি ফ্ল্যাট না। এজন্য আমরা যদি কোনো একটা অবস্থান বা কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করি, দেখা যাবে ওই বিন্দু থেকে আমরা যদি পৃথিবীর পৃষ্ঠ বরাবর আরও কিছুটা সামনে এগিয়ে যাই তাহলে সেই বিন্দুটা কিছুটা নিচে নেমে গেছে বা কিছুটা উপরে উঠে গেছে। অর্থাৎ এটা হচ্ছে পৃথিবীর যে লেভেলের যে পার্থক্যটা, অর্থাৎ পৃথিবীর সারফেসটা যেহেতু আমাদের ফ্ল্যাট না, তো আমরা যেহেতু এই কার্ভ সারফেসটাকে ফ্ল্যাট সারফেস হিসেবে কনসিডার করে নিই, যার কারণে আমাদের যে উচ্চতা বা গভীরতাগুলো আমরা নির্ণয় করে থাকি এটাকে আমরা বলতেছি আপেক্ষিক উচ্চতা বা আপেক্ষিক গভীরতা। তো এই আপেক্ষিক উচ্চতা বা গভীরতা নির্ণয়ের প্রক্রিয়াটা হচ্ছে লেভেলিং। আর যে সকল যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে লেভেলিং কার্য সম্পাদন করা হয় তাদেরকে আমরা বলতেছি লেভেল। তো এই লেভেল কয়েক ধরনের হয়ে থাকে, সাধারণত ডাম্পি লেভেল, ওয়াই লেভেল, অটোমেটিক লেভেল, ডিজিটাল লেভেল। সাধারণত এই সকল যন্ত্র ব্যবহার করে আমরা লেভেলিং কাজ করে থাকি। এছাড়াও আমাদের থিওডোলাইট, টোটাল স্টেশনের মাধ্যমেও কিন্তু লেভেলিং বা সার্ভেইংয়ের কাজগুলো করা হয়। তো এখন আমরা জানবো জরিপ ও সমতল মিতির মাঝে পার্থক্য। তো সমতল মিতি বা লেভেলিং বলতে কী বোঝায় আমরা সেটা মাত্রই জেনে এসেছি। আর জরিপটা কি? তো জরিপটা হলো মূলত আমাদের আনুভূমিক তলে অর্থাৎ হরাইজন্টাল লাইন বরাবর যে কাজগুলো সম্পাদন করা হয়ে থাকে। অর্থাৎ যদি আমরা আনুভূমিক তলে কোনো একটা বিন্দু বা বস্তুর অবস্থান, দূরত্ব ইত্যাদি নির্ণয় করি, তো এই প্রক্রিয়াটাকে বলা হবে আমাদের জরিপ। আর আমরা সেম কাজটা যখন কোনো একটা বিন্দু বা বস্তুর উচ্চতা বা গভীরতা যখন আমরা উলম্ব তল বরাবর নির্ণয় করবো, আমাদের সেই কাজটাকে বলা হবে সমতল মিতি। তো এখানে ডেফিনেশন যেটা আছে, আনুভূমিক তলে বিভিন্ন বিন্দুর আপেক্ষিক অবস্থান চিহ্নিতকরণকে বলা হচ্ছে জরিপ, এবং উলম্ব তলে বিভিন্ন বিন্দুর আপেক্ষিক অবস্থান চিহ্নিতকরণটা হলো লেভেলিং বা সমতল মিতি। তো জরিপের ক্ষেত্রে পরিমাপটা নেওয়া হয় সাধারণত আনুভূমিক তল বা আনুভূমিক লাইন বরাবর হরিজন্টালি, এবং সমতল মিতির ক্ষেত্রে আমাদের যে পরিমাপটা, যে মেজারমেন্ট, এটা নেওয়া হয় ভার্টিক্যাল লাইন বরাবর বা উলম্ব তলে। আর জরিপ কাজ যিনি সম্পাদন করেন তাকে সার্ভেয়ার অথবা জরিপকর বলা হয়ে থাকে। আর সাধারণত সমতল মিতির কাজগুলো সম্পাদন করে থাকেন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীগণ। ব্যবহার ক্ষেত্র যদি আসি তাহলে আমাদের জরিপের ব্যবহার ক্ষেত্র হচ্ছে ভূমি সংক্রান্ত কাজে, এবং আমাদের সমতল মিতির ব্যবহার ক্ষেত্র হলো প্রকৌশল কাজে, অর্থাৎ বিভিন্ন কনস্ট্রাকশন বা ইঞ্জিনিয়ারিং কাজে সমতল মিতি ব্যবহৃত হয়ে থাকে। তো সমতল মিতির উদ্দেশ্য, সমতল মিতির বেশ কিছু উদ্দেশ্য আছে। সমতল মিতি হলো যেটা সাধারণত আমাদের ইঞ্জিনিয়ারিং কাজে ব্যবহৃত হয়ে থাকে। তো সমতল মিতির উদ্দেশ্যগুলো এখন আমরা জানবো। সমতল মিতির প্রথম উদ্দেশ্য হলো বিভিন্ন বিন্দু বা বস্তুর আপেক্ষিক উচ্চতা বা গভীরতা নির্ণয়। এরপর বিভিন্ন প্রকল্পের জন্য সড়ক, রেল,
সেচ খাল ইত্যাদি মাটি কাটা বা ভরাটের পরিমাণ নির্ণয়ের উদ্দেশ্যে, বিভিন্ন সড়ক প্রকল্প, রেলপথ, পানির লাইন, শিওর লাইন ইত্যাদি বাস্তবায়নের উদ্দেশ্যে। তো সাধারণত আমরা যখন কোনো রেলপথ বা সড়ক পথ অথবা কোনো পাইপলাইন নির্মাণ কাজ করে থাকি, সেক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট লেভেলে এই কাজটা করা হয়ে থাকে। অর্থাৎ সড়ক পথ বা পাইপলাইন সব ক্ষেত্রে একটা নির্দিষ্ট লেভেল মেনটেন করতে হয়। তো এই যে লেভেলটাতে, যে লেভেলে আমাদের সাধারণত কনস্ট্রাকশনটা করা হয়ে থাকে, এটাকে বলা হয় ফরমেশন লেভেল। ফরমেশন লেভেল সম্পর্কে আমরা সামনে বিস্তারিত জানবো। তো এই ফরমেশন লেভেল মেনটেন করার জন্য আমাদের ভূপৃষ্ঠ তো পুরোপুরি সমতল থাকে না, কোথাও উঁচু থাকে, কোথাও নিচু থাকে। তো এই ফরমেশন লেভেল মেনটেন করার জন্য আমাদের হয় যেটা, যে আমাদের কোনো স্থানে আমাদের মাটি কাটতে হয়, আবার কোনো স্থানে মাটি ভরাট করে আমাদের ওই লেভেলে, ফরমেশন লেভেলে লেভেলিং করে নিতে হয়। তো যার জন্য আমাদের এই মাটি কাটা বা ভরাটের পরিমাণ নির্ণয় করার প্রয়োজন পড়ে, আর সেক্ষেত্রে আমাদের এই সমতল মিতি ব্যবহার হয়ে থাকে। পরবর্তীতে কন্ট্রোল ম্যাপ, জলাধারের পানির ধারণ ক্ষমতা, নদী বা খাল ইত্যাদির ক্যাচমেন্ট এরিয়ার পরিমাণ নির্ধারণ করার জন্য আমাদের প্রয়োজন হয়ে থাকে সমতল মিতি। পানি নিষ্কাশনের ক্ষেত্রে উপত্যকা বা অধিত্যকার আয়তন নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেটা বলছি, সড়ক বা রেলপথের ফরমেশন লেভেল সংস্থাপন ও নিরীক্ষণের উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও কোনো একটা অঞ্চলে বেঞ্চমার্ক স্থাপনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তো বেঞ্চমার্ক সম্পর্কে আমরা সামনে বিস্তারিত জানবো। প্রস্তাবিত উচ্চতায় কোনো এলাকার ভূমিকে সমতল পৃষ্ঠে আনানোর উদ্দেশ্যে, এছাড়া সর্বোচ্চ বন্যা সীমা নির্ণয়ের উদ্দেশ্যে। তো হাইয়েস্ট ফ্লাড লেভেল বা এসএফএল, যেটা এই সর্বোচ্চ বন্যা সীমা নির্ণয়ের উদ্দেশ্যে আমাদের লেভেলিং করা হয়ে থাকে। আর বিভিন্ন নির্মাণ কাজ, সড়ক, রেলপথ, পানি সরবরাহ লাইন, সাধারণত এগুলো পুরোপুরি ফ্লাড করা হয় না, একটা নির্দিষ্ট গ্রেডিয়েন্ট মেনটেন করে, অর্থাৎ একটা ঢাল সবসময় বজায় রাখা হয়। তো এই নির্দিষ্ট ঢালে নির্মাণ কাজ করার জন্য কিন্তু আমাদের সমতল মিতি বা লেভেলিং করার প্রয়োজন হয়ে থাকে। এখন আমরা সমতল পৃষ্ঠ, সমতল রেখা, আনুভূমিক তল, আনুভূমিক রেখা, উলম্ব তল সম্পর্কে জানবো। শুরুতে আসে সমতল পৃষ্ঠ। সমতল পৃষ্ঠ হলো এমন একটা তল বা পৃষ্ঠ যেটা সাধারণত ভূপৃষ্ঠ থেকে যে তলের সবগুলো বিন্দুর উচ্চতা বা দূরত্ব সমান, সেই তলটাকে বলতেছি আমরা সমতল পৃষ্ঠ বা ফ্ল্যাট সারফেস। সমতল রেখা, এই সমতল পৃষ্ঠের উপর যে কোনো রেখা অবস্থানকারী যে কোনো রেখাকে আমাদের বলা হয়ে থাকে সমতল রেখা। এরপর হচ্ছে আনুভূমিক তল এবং আনুভূমিক রেখা। আনুভূমিক তল হচ্ছে, আমরা যদি একটা ওলনকে ঝুলাই কোনো একটা বিন্দু থেকে, অর্থাৎ প্লাম বব যেগুলো আছে, এই ওলনকে ঝুলালে এই ওলন রেখার সাথে সমকোণে অবস্থান করে, অর্থাৎ ওলন রেখার সাথে আমাদের 90 ডিগ্রি কোণ করে সমকোণে অবস্থান করে এমন যে তল, সেই তলকে বলা হয় আমাদের আনুভূমিক। আর এই আনুভূমিক তলের উপর অবস্থিত যে কোনো রেখাকে বলা হচ্ছে আনুভূমিক রেখা। উলম্ব তল, তো আমাদের উলম্ব রেখা বা উলন রেখা বরাবর যে কোনো তলকে আমরা বলতেছি উলম্ব তল, এবং এই উলম্ব তলের উপর অবস্থিত যে কোনো রেখাকে বলা হচ্ছে উলম্ব রেখা। এরপর আমরা আসবো গড় সমুদ্র সমতল, উপাত্ত তল, উপাত্ত রেখা, হ্রাসকৃত তল ইত্যাদি সম্পর্কে। তো শুরুতে আমরা জানবো গড় সমুদ্র সমতল। তা গড় সমুদ্র সমতল বা মিন সি লেভেল যেটা, সেটা হচ্ছে সাধারণত সমুদ্রের পানি পৃষ্ঠের উচ্চতা আমাদের জোয়ার ভাটার সাথে ওঠানামা করে। তো এক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় বা একটা লং টার্মের যদি আমরা এই জোয়ার ভাটার ক্ষেত্রে যে সমুদ্র পৃষ্ঠের পানির ওঠানামা, এই ওঠানামা উচ্চতার গড় নির্ণয় করি, তো সেটাকে বলা হয় গড় সমুদ্র সমতল। তো সাধারণভাবে সমুদ্রের পানি স্বাভাবিক অবস্থায় যে উচ্চতায় অবস্থান করে তাকে আমাদের গড় সমুদ্র সমতল হিসেবে ধরে নেওয়া হয়। এরপর আসে উপাত্ত তল বা ডেটাম সারফেস। উপাত্ত তল হচ্ছে যে ধার্যকৃত তলের সাহায্যে আমাদের কোনো বস্তুর আপেক্ষিক উচ্চতা বা গভীরতা নির্ণয় করা হয়ে থাকে, সেটাকে আমরা বলি উপাত্ত তল। উপাত্ত রেখাটা কি? উপাত্ত রেখা হচ্ছে আমাদের যে ডেটাম সারফেস বা উপাত্ত তলের উপর অবস্থিত যে কোনো রেখাকে আমরা বলতেছি ডেটাম লাইন বা উপাত্ত রেখা। এরপর আসে প্রস্তুতি তল। প্রস্তুতি তল বা ফরমেশন লেভেলটা কি? ফরমেশন লেভেল হলো, আমরা সাধারণত কোনো রেলপথ, সড়কপথ বা শিয়ার লাইন স্থাপনের ক্ষেত্রে সবসময় একটা নির্দিষ্ট গ্রেডিয়েন্ট মেনটেন করা হয়। তো এই ঢাল মেনটেন করার জন্য আমাদের ভূমিরূপ সাধারণত কোথাও উঁচু বা কোথাও নিচু প্রকৃতির হয়ে থাকে। এক্ষেত্রে একটা নির্দিষ্ট লেভেল বরাবর আমাদের এই নির্মাণ কাজগুলো করার প্রয়োজন হয়ে থাকে। তো এই যে প্রস্তাবিত লেভেল, যে লেভেলে আমাদের নির্মাণ কাজগুলো সম্পাদন করতে হবে, এই লেভেলকে বলা হয় আমাদের ফরমেশন লেভেল বা প্রস্তুতি তল। তো এই ফরমেশন লেভেল মেনটেন করার জন্য আমাদের লেভেলিং করার প্রয়োজন হয়, অর্থাৎ আমাদের এই যেখানে ভূপৃষ্ঠ উঁচু থাকে সেখানে আমাদের মাটি কাটার প্রয়োজন হয়, এবং ভূপৃষ্ঠ যেখানে নিচু থাকে সেখানে ভরাটের প্রয়োজন হয়। এই কাটিং এবং ফিলিং কাজের মাধ্যমে কিন্তু আমাদের ফরমেশন লেভেলটা মেনটেন করা হয়ে থাকে। এরপর আসছে হ্রাসকৃত তল বা রিডিউস লেভেল সম্পর্কে।
হ্রাসকৃত তল, আর ডেটাম লাইন হতে কোনো বিন্দুর লম্ব দূরত্বকে সাধারণত হ্রাসকৃত তল বা রিডিউস লেভেল বলা হয়ে থাকে। বেঞ্চমার্ক, তো বেঞ্চমার্কটা হলো এক ধরনের ফলক বা একটা স্মারক, যে বিন্দুটার অর্থাৎ যে ফলক বা স্মারকের আরএল বা হ্রাসকৃত তল জানা থাকে। অর্থাৎ আমরা যে নির্দিষ্ট ডেটাম সারফেস বা ডেটাম লাইনের সাপেক্ষে জরিপ কার্য সম্পাদন করব বা আমাদের লেভেলিং সম্পন্ন করব, ওই নির্দিষ্ট ডেটাম লেভেল হতে কোনো একটা বিন্দু বা কোনো একটা বস্তু, এমন কোনো ফলক বা স্মারকের লম্ব দূরত্ব অর্থাৎ রিডিউস লেভেল যদি জানা থাকে, তাহলে সেই ফলক বা স্মারককে আমরা বেঞ্চমার্ক হিসেবে সাধারণত ব্যবহার করে থাকি। তো এই বেঞ্চমার্ক বিভিন্ন ধরনের হয়ে থাকে। বেঞ্চমার্ক সাধারণত জিটিএস বেঞ্চমার্ক হয়, স্থায়ী বেঞ্চমার্ক হয়, এরপর হয় ধার্যকৃত বেঞ্চমার্ক এবং অস্থায়ী বেঞ্চমার্ক। শুরুতে আমরা জানবো জিটিএস বেঞ্চমার্ক সম্পর্কে। জিটিএস বেঞ্চমার্কটা কি? জিটিএস, এখানে জিটিএস স্ট্যান্ড ফর গ্রেট ট্রাইগোনমেট্রিক্যাল সার্ভে, এটা একটা অর্গানাইজেশন। তো জিটিএস বেঞ্চমার্ক হলো কোনো দেশীয় বা আন্তর্জাতিক সংস্থা কর্তৃক সাধারণত একটা বৃহৎ পরিসর এলাকার জরিপ কার্য পরিমাপের জন্য বৃহৎ পরিসরে সাধারণত হ্রাসকৃত তলগুলো নির্ণয় করে অনেক লম্বা দূরত্ব পরপর কিছু বেঞ্চমার্ক স্থাপন করে থাকে। এই বেঞ্চমার্কগুলোকে বলা হয় জিটিএস বেঞ্চমার্ক। তো স্থায়ী বেঞ্চমার্কটা কি? স্থায়ী বেঞ্চমার্ক হচ্ছে এই জিটিএস বেঞ্চমার্ক যেহেতু আমাদের অনেক বড় দূরত্ব পরপর স্থাপন করা হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের যে বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে, যেমন রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট বা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা পিডাব্লিউডি, এছাড়াও আছে আমাদের এলজিডি, এই সকল সংস্থা কর্তৃক তাদের যে কনস্ট্রাকশন কাজগুলো আছে, এই কাজগুলো পরিচালনার সুবিধার্থে এই জিটিএস বেঞ্চমার্কের মাঝামাঝি জায়গাগুলোতে সাধারণত অল্প দূরত্ব পরপর কিছু বেঞ্চমার্ক স্থাপন করে থাকে। তো এই বেঞ্চমার্কগুলোকে বলা হয় স্থায়ী বেঞ্চমার্ক। তো স্থায়ী বেঞ্চমার্কগুলো স্থাপনের ক্ষেত্রে রিডিউস লেভেলটা সাধারণত জিটিএস বেঞ্চমার্কের সাথে সামঞ্জস্য রেখে এটা নির্ধারণ করা হয়ে থাকে। তো কিছু কিছু ক্ষেত্রে সামান্য পার্থক্য পরিলক্ষিত হয়ে থাকে। তো স্থায়ী বেঞ্চমার্কটা হলো মূলত আমাদের জিটিএস বেঞ্চমার্ক যেটা থাকে, এটা থাকে আমাদের কোর্স রেজুলেশনে, অর্থাৎ অনেক বেশি দূরত্ব পরপর, ডিস্টেন্সটা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে স্থায়ী বেঞ্চমার্কের মাধ্যমে মূলত এটাকে ফাইনাল রেজুলেশনে কনভার্ট করা হয়, অর্থাৎ বেঞ্চমার্কের ভিতরে যে ডিস্টেন্সটা স্থায়ী বেঞ্চমার্ক অল্প দূরত্ব পরপর স্থাপন করে এই দূরত্বটা সাধারণত কমে আনা হয়। এটাই মূলত জিটিএস বেঞ্চমার্ক এবং স্থায়ী বেঞ্চমার্কের মধ্যে পার্থক্য। এরপর আসে ধার্যকৃত বেঞ্চমার্ক। তো ধার্যকৃত বেঞ্চমার্ক হলো সাধারণত ছোট কোনো নির্মাণ কাজের ক্ষেত্রে বা কম গুরুত্বপূর্ণ কোনো কাজের ক্ষেত্রে আমাদের যে জিটিএস বেঞ্চমার্ক বা স্থায়ী বেঞ্চমার্ক ফলো করা হয়ে থাকে না। এক্ষেত্রে লোকালি কিছু বেঞ্চমার্ক ধার্য করে নেওয়া হয় কিছু পরিমাপের মাধ্যমে, অথবা স্থায়ী বেঞ্চমার্ক থেকে ধারণা নিয়ে সাধারণত কোনো গাছের গোড়া অথবা কোনো কালভার্ট বা ব্রিজের পিলারে, কোনো বিল্ডিংয়ের প্লিন্থ লেভেলে মার্কিং করে আমাদের এক ধরনের বেঞ্চমার্ক তৈরি করে নেওয়া হয়। তো যেহেতু এই বেঞ্চমার্কগুলো এভাবে তৈরি করে নেওয়া হয়, এই জন্য এই বেঞ্চমার্কগুলোর নাম হচ্ছে ধার্যকৃত বেঞ্চমার্ক। এই ধার্যকৃত বেঞ্চমার্ক সাধারণত ছোটোখাটো কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এরপর আছে অস্থায়ী বেঞ্চমার্ক। অস্থায়ী বেঞ্চমার্কটা হলো এমন যে কোনো একটা নির্মাণ কাজ চলমান, তো এই নির্মাণ কাজ চলমান, এক্ষেত্রে একদিনের মতো কাজটা শেষ হয়ে গেছে, অর্থাৎ সন্ধ্যা বা রাত হয়েছে, কাজে বিরতি দিতে হচ্ছে। সেক্ষেত্রে পরবর্তী দিনে যেন কাজটা সঠিক জায়গা থেকে শুরু করা যায়, যে সঠিক লেভেলটা মেনটেন করা যায়, এক্ষেত্রে সাধারণত ওইখানে আমাদের হচ্ছে কোনো বস্তুর সাহায্যে বা কোনো স্মারক বস্তুর সাহায্যে ওই লেভেলটা চিহ্নিত করে রাখা হয়, যা অর্থাৎ আগামী দিন যাতে ওই কাজটা ভালোভাবে ওইখান থেকে শুরু করা যায় বা সঠিক লেভেল মেনটেন করা যায়, এই জন্য এই ধরনের কিছু বেঞ্চমার্ক স্থাপন করা হয়ে থাকে। তো এই ধরনের বেঞ্চমার্ককে বলা হয় অস্থায়ী বেঞ্চমার্ক। অস্থায়ী বেঞ্চমার্কগুলো সাধারণত হয় কাজের বিরতির যে সময়টুকু, এই সময়টুকুর জন্য, অর্থাৎ একটা কাজ শেষ করে কোনো একটা স্মারক বস্তুর সাহায্যে ওইখানে পরিমাপ বা লেভেলটা লিখে রাখবে, দেন পরবর্তী দিনে আবার ওইখান থেকেই কাজ শুরু করার মাধ্যমে ওই বেঞ্চমার্কের ফাংশন শেষ হয়ে যায়। তো এই ছিল আমাদের জিটিএস বেঞ্চমার্ক, স্থায়ী অস্থায়ী ধার্যকৃত বেঞ্চমার্ক। তো এই ছিল মোটামুটি আমাদের এই চ্যাপ্টার সম্পর্কিত আলোচনা। এখন আমরা এই চ্যাপ্টার সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো দেখব। প্রথমে আসে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তো অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসতেছে সমতল মিতি কি। আমরা সমতল মিতি বা লেবেলিং সম্পর্কে জেনেছি যে প্রক্রিয়া বা কলাকৌশলের মাধ্যমে ভূপৃষ্ঠের উপরস্থ কোনো বিন্দু বা বস্তুর আপেক্ষিক দূরত্ব বা গভীরতা নির্ণয় করা হয়ে থাকে, সেটা হলো আমাদের লেবেলিং বা সমতল মিতি। এরপর আনুভূমিক রেখা।
উলম্ব রেখা বা উলম্ব রেখার সাথে যেটা সমকোণে অবস্থান করে সেটা হলো আনুভূমিক রেখা। উপত্য রেখা, তো উপত্য রেখা বা ডেটাম সারফেস হচ্ছে যে নির্দিষ্ট তলের আরএল জানা থাকে, যে নির্দিষ্ট তলের আরএল জানা থাকে সেটাকে আমরা বলতেছি ডেটাম সারফেস বা উপত্য রেখা। আর এই উপত্য রেখার উপর অবস্থিত কোনো তলকেই বলা হয় উপত্য তল। প্রথমত উপত্য তল এবং এই উপত্য তলে অবস্থিত কোনো রেখাকে বলা হয়ে থাকে উপত্য রেখা। আপেক্ষিক এলিভেশন, আপেক্ষিক এলিভেশনটা হলো কোনো বিন্দু বা বস্তুর আপেক্ষিক দূরত্ব বা গভীরতা নির্ণয়ের যে পদ্ধতি এটাকে বলা হচ্ছে, অর্থাৎ আপেক্ষিক দূরত্ব গভীরতাটাকেই বলা হয় আপেক্ষিক এলিভেশন। আর এই দূরত্ব বা গভীরতাটা আপেক্ষিক কেন, সেক্ষেত্রে আমরা পূর্বে আলোচনা করেছি আমাদের পৃথিবীর যে পৃষ্ঠ, যেহেতু এটা সব জায়গায় সমান নয়, এটা যেহেতু বক্রতল, সেজন্য আমরা তো এটাকে সমতল পৃষ্ঠ ধরে নিই। তো এই কারণে আমরা যে উচ্চতা বা গভীরতাগুলো নির্ণয় করি এটাকে আমরা বলে থাকি যে আপেক্ষিক উচ্চতা বা গভীরতা, অর্থাৎ আপেক্ষিক এলিভেশন। গড় সমুদ্র সমতল বা মিন সি লেভেল বলতে কি আমরা দেখেছি। বেঞ্চমার্কের সঙ্গে আমরা জেনেছি, বিভিন্ন ধরনের বেঞ্চমার্ক সম্পর্কেও জেনেছি। আর সংক্ষিপ্ত প্রশ্ন, আমরা সমতল মিতির উদ্দেশ্য কি? সমতল মিতির উদ্দেশ্য সম্পর্কে আমরা জেনেছি, বিভিন্ন ধরনের বেঞ্চমার্ক সম্পর্কে জেনেছি। তো এই ছিল মোটামুটি আমাদের সার্ভেইংয়ের প্রথম চ্যাপ্টার বা ইন্ট্রোডাক্টরি যে চ্যাপ্টারটা, সমতল মিতির বিভিন্ন টার্ম সম্পর্কে যে আলোচনা, সেই আলোচনাগুলো। তো আজকের ক্লাস এই পর্যন্তই।